শিক্ষকরা তারা যেটা জানাচ্ছেন যে আইনজীবীদের সঙ্গে এখনো তাদের আলোচনা চলছে এবং আজকে থানায় যাওয়ার তাদের তেমন কোনো পরিকল্পনা নেই। আগামীকাল বেশ কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। আগামীকাল তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন যে তারা থানায় কি যাবেন না নাকি আদালতের মারফত বিষয়টাকে সমাধান করার চেষ্টা করবেন। তোমাকে একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অজয় দাসকে। এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা এভাবেই কিন্তু গত 14 দিন ধরে এই রাস্তায় বসে রয়েছেন খোলা আকাশের নিচে, এবং কোথাও কেউ এই মেট্রো স্টেশনের যেখানে ছাউনি, যেখানে একটু আশ্রয় পাওয়া যাচ্ছে রোদের থেকে বা ঝড় জলের থেকে, সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। বিকাশ ভবনের সামনে তারা বসে রয়েছেন এবং তাদের যে দাবিগুলো একটাই, যে সরকার তাদের যে চাকরির বিষয়ে নিশ্চিত কোনো সমাধান সূত্র বের করুক। এখানে একজন রয়েছেন চাকরিহারা শিক্ষক, তার সঙ্গে একটু কথা বলে নেব। থানায় তো যাওয়ার বিষয়ে আজকে কোনো পরিকল্পনা নেই আপনারা বললেন। আজকে সারাদিন এমনি কি কি কর্মসূচি, আর মানে এইভাবে আপনারা একইভাবে বসে রয়েছেন, কোথাও থেকে কোনো যোগাযোগ এসছে? গতকাল তো মুখ্যমন্ত্রী আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগও এনেছেন। দেখুন, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে, কিন্তু দেখুন আমাদের দাবিটা খুব সিম্পল। আমরা চাইছি যে আমাদেরকে নিয়ে, দেখুন আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, আমরা খুব টেনশনে আছি। আমরা চাইছি যে সরকার পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ বসুক এবং ওনারা আমাদেরকে নিয়ে কি ভাবছেন সেটা আমাদেরকে বলুন। আমাদের চাওয়াটা খুব একটা মনে হয় ইললজিক্যাল নয়, অর্থাৎ যেহেতু আমরা একটা অনিশ্চিত লাইফের মধ্যে আছি, তাই ওনারা কি ভাবছেন আমাদেরকে নিয়ে সেটা আমাদের জানার অধিকার আছে। আমরা সেটা জানতে চাইছি। আমরা কোনো রকম হাঙ্গামা ঝামেলা এসব করতে আসিনি। এখানে প্রত্যেকে যারা বসে আছেন আপনারা দেখছেন, প্রত্যেকে চাকরিহারা শিক্ষক। তাদেরকে এখানে বসে থাকতে ভালো লাগছে। এইভাবে দেখুন একটা বাচ্চা নিয়ে, ওই দেখুন ওখানে বাচ্চা নিয়ে একটা মহিলা বসে আছেন, রাতে বাচ্চাটা এখানেই ঘুমিয়েছে। তাহলে আমাদেরকে এগুলো করতে ভালো লাগছে? ভালো লাগে, একদমই ভালো লাগছে না। কিন্তু আমরা নিরুপায়। আমরা চাইছি সরকার আমাদেরকে নিয়ে কী ভাবছেন সেটা ক্লিয়ারলি আমাদেরকে বলুন। আমরা যদি সেটাতে স্যাটিসফাইড হয়ে যাই তাহলে আমাদের তো এখানে বসে থাকার দরকার নেই, আমরা সবাই বাড়ি চলে যাব। তাহলে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন। বা গতকাল তো মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে, আপনারা সরকারের উপর ভরসা রাখুন। দেখুন, রিভিউ পিটিশন করা হয়েছে বুঝেছি। এখন রিভিউ পিটিশন করার আগে কিন্তু ওনাদের আমাদের সঙ্গে একটু বসার কথা ছিল, সেটা হয়নি। অর্থাৎ রিভিউ পিটিশন ড্রাফটিং হয়ে যাওয়ার পর আমরা জানতে পেরেছি যে ড্রাফটিংটা হয়েছে, সেই জন্য কোথাও কি আমাদের একটু ভরসা নড়েছে। তার আগে অবধি আমরা কিন্তু কোঅপারেশন করতে চেয়েছি, কিন্তু কোন বিষয়ে কোঅপারেট করবো সেটা তো আমাকে জানতে হবে। যে ওনারা আমাদের কাছ থেকে এই বিষয়ে কোঅপারেশনটা চাইছেন সেটা আমরা জানি না, যে ওনারা কি করতে চলেছেন, কোন ব্যাপারটাতে কোঅপারেশনটা চাইছেন। তাহলে ওইটা আমরা জানতে চাইছি বারবার। আমাদের তো দাবি খুব বেশি নয়, জাস্ট ওনারা আমাদেরকে নিয়ে কি ভাবছেন। আমরা প্রত্যেকে টেনশনে আছি, এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাইছি। ওনারা আমাদেরকে বলে দিলেই যদি আমরা স্যাটিসফাইড হয় তাহলে অবশ্যই ভরসা রাখবো, কেন রাখবো না। আমরা তো সরকারি কর্মচারী, আমরা তো ওনাদের আন্ডারেই কাজ করি, তাহলে ওনাদের উপর ভরসা রাখতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে তো ক্লিয়ারলি বলতে হবে যে ওনারা কি চাইছেন, কোন পথে এগোতে চাইছেন। আপনারা তাহলে নিশ্চিতভাবে চাইছেন কি মুখ্যমন্ত্রী এসে আপনাদের সঙ্গে কথা বলুক? দেখুন, আমাদের প্রথম থেকেই, যবে থেকে আমরা ওয়াই চ্যানেল থেকে বসেছি তখন থেকেই আমাদের দাবি হচ্ছে যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন। সেটা আমরা বরাবরই চেয়েছি। এডুকেশন মিনিস্টার দেখা করেওছেন, কিন্তু সেই মিটিংয়ে যে কথাবার্তা উঠে এসেছিল সেক্ষেত্রে সব কিছু মানে মানা হয়নি। অর্থাৎ যেটা ওনারা বলেছিলেন যে আমাদের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে ড্রাফটিংটা হবে বা সব কিছু হবে, সেগুলো সব কিছু হয়নি। উপরন্তু আমরা দেখেছি যে টেন্টেডদের সঙ্গে ওনাদের একটা আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে মানে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে, এইটাই আমাদের ক্ষোভের জায়গা, এইটা আমাদের আক্ষেপের জায়গা। মুখ্যমন্ত্রী তো গতকাল বলেছেন যে এভাবে আন্দোলনটা পথ নয়, আপনাদের আইনি লড়াই লড়তে হবে। তাহলে আপনারা আইনি দিক দিয়ে কিছু ব্যবস্থা করছেন? দেখুন, আইনি তো আমরা লড়ছি, আমরা সুপ্রিম কোর্টে তো আমাদেরও লয়ার থাকবেন, সেটা তো আমরা লড়ছি। কিন্তু দেখুন, ফার্স্ট মেন পার্টি হচ্ছে সরকার পক্ষ। তো সরকার পক্ষ ওখানে গিয়ে কী বলছেন বা কীভাবে অ্যাপ্রোচ করছেন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদেরটা সেকেন্ডারি। তাই গভর্নমেন্ট কীভাবে এগোতে চাইছে, কী করতে চাইছে, রিভিউয়ে যদি কিছু নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে ওনারা কী করতে চাইছেন, তারপরে যদি সেরকম কিছু নেগেটিভ হবে তারপরে ওনারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন, এই জিনিসগুলো আমাদের জানাটা খুব জরুরি। কারণ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা খুব টেনশনের মধ্যে আছি। এই দাবিটা কি খুব মানে অমূলক একটা দাবি? কখনোই নয়, কারণ আমরা প্রত্যেকে পড়াশোনা করেই চাকরিটা পেয়েছি এবং এরা এখানে যারা আছেন অনেকেই পিএইচডি হোল্ডার, অনেকেই বিভিন্ন চাকরি ছেড়ে এসছেন। বয়স অনেকের হয়ে গেছে প্রায় 40, কাউরির 50 বছরও বয়স হয়ে গেছে। তাহলে এই বয়সে এসে আবার যদি ওনারা বলেন যে নতুন করে পরীক্ষা দিতে হবে, সেটা তো মানে আমাদের প্রচণ্ড ইললজিক্যাল মনে হচ্ছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে কি ভাবছেন এটা তো আমাদের জানার অধিকার আছে, আমরা তো এটাই জানতে চাইছি, আর তো কিছু নয়। অর্থাৎ বুঝতেই পারলে যে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিশ্চিত করার জন্য সরকার কি ভাবছে, তার কি ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেটা তারা জানতে চাইছেন। আজকে দিনভর তাদের একাধিক কর্মসূচি রয়েছে। দৃষ্টিহীন শিক্ষকরা তারা আসবেন, বক্তব্য রাখবেন, ছবি আঁকার একটি কর্মসূচি রয়েছে এবং সর্বশেষে পথনাটিকা। তাদের যে জ্বালা যন্ত্রণা, এতদিন ধরে এই চাকরি হারানোর যে যন্ত্রণা, সেই সমস্ত তাদের জীবনের কাহিনী নিয়ে পথনাটিকা তৈরি করেছেন তারা, এবং সেই পথনাটিকাই আজকে বিকাশ ভবনের সামনেই রাস্তার উপর অনুষ্ঠিত হবে।